হজ করব। হজ করা কার হক? জোরে জোরে বলেন, কার হক? কার হক? ওয়াতিমুল হজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ। আল্লাহ পাক আমাকে মাস তিনেক আগে উমরায় গিয়েছিলাম। আমার ছেলে মেয়ে বউ বাচ্চা সব নিয়ে গেছিলাম, 7 জন একসাথে ছিলাম। মদিনায় গিয়েছিলাম। এবার একটা ভিন্ন একটা সফর ছিল। সেই সফরে আমার খুব সুন্দর লেগেছে এবছরের সফরটা, বিশেষ করে মদিনায় রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ অর্থাৎ নবীর কবর আর নবীর মেম্বার এর মাঝখানের অংশকে রাসূল বলেছেন এটা দুনিয়ার জান্নাতের টুকরা। তো আমি ভিতরে ঢুকলাম। ঢোকার পর সময় পাওয়া যায় অনলি 10 মিনিটস, 10 মিনিটের চাইতে বেশি। তাহলে বলে সূরা সূরা তাড়াতাড়ি যা, এরকম। ভিতরে ঢুকেই আমি বসে আছি, আমার ছেলে ছিল সাথে, একটা ছেলে সে ছিল। তো আমাকে দেখেই কিছু প্রবাসী ওখানে চাকরি করে, কিশোরগঞ্জ, ময়মনসিংহ ওই এলাকার লোক কিছু চাকরি করে, পরিচ্ছন্ন কর্মী তারা, নাজ্জাফা। তো আমাকে দেখেই তারা দৌড় মেরে এসে সালাম কালাম দিয়ে বলে, হুজুর আপনি আসছেন? হ্যাঁ আসছেন। তো বলতেছে, হুজুর আপনি ভিতরে ঢুকছেন, সময় তো খুব কম, দেখি তো কি করা যায়। তো ওরা গিয়ে ওখানকার যে অ্যাডমিনিস্ট্রেশন প্রশাসনিক কর্মকর্তা তাদের কাছে কি আমার ব্যাপারে এমন কওয়া কইছে, আমি যা না তার চেয়ে ডাবল কিছু বলছি। আমার দেশের মানুষ কিন্তু আবার পাম মারতে পারে, এমন তেল মারতে পারে, বুঝলেন? এমন তেল মারছে প্রশাসনিক কর্মকর্তা নিজে সব কাজ ফেলে থুইয়া আমার কাছে এসে হাতটা ধরে আমাকে আস্তে করে নিয়ে এমন জায়গায় বসাইছে, একদম নবীর কবরের সাথে প্রথম কাতারের প্রথম সিটটা আমাকে দিয়েছে। আমাকে একটা ইনটেক জমজমের পানি দিল, আজোয়া খেজুর দিল, কিছু আতর দিল। বসলাম। বসে আমি যেখানে বসে আছি তার বাম পাশে মাত্র 3 হাত দূর হবে আমার নবীজির কবর। নবীজি শুয়ে আছেন। আল্লাহি, আল্লাহর কসম করে বলছি, আমার যেন মনে হচ্ছিল আমার নবীজির গায়ের ঘ্রাণ আমার নাকে ধাক্কা খাচ্ছে। আমি হারিয়ে যাচ্ছিলাম 1500 বছর আগের দিকে। আমি ডান দিকে তাকাই, আমার নবীজির মিম্বার। বাম দিকে তাকাই, আমার নবীজির কবর। মা বাইনা বাইতি ওয়া মিম্বারি রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ। আমার নবীজি কত হেঁটেছেন ওই দিক দিয়ে, সব সময় চলাফেরা করেছেন ওই দিক দিয়ে। আমি সেই সময় শুধু একটা দোয়া করেছি, আল্লাহ আমার জন্ম তুমি দিয়েছো বাংলাদেশে, আর আমার প্রাণাধিক কলিজার টুকরার জন্ম দিয়েছো মক্কায়, তার লাশটা রেখেছো মদিনায়। তোমার কাছে প্রার্থনা, ও আল্লাহ বিআই আরদিন তামুত, কোন জমিনে মৃত্যু হবে জানি না, তবে মৃত্যুর দিনটা তুমি ফয়সালা দেখো, আমার মৃত্যু যেন মদিনায়। যাকাত হলো বান্দার হক। বলেন যাকাত কার হক? ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইল ওয়াল মাহরুম। আচ্ছা, যাকাতের টাকা কি মসজিদে দেওয়া যায়? আল্লাহর বলে, আল্লাহ যাকাত আল্লাহর নয়, যাকাত হচ্ছে বান্দার হক, কিন্তু হুকুমটা কার? হুকুমটা আল্লাহর, কিন্তু হকটা বান্দা। যাকাত আমার দেশে চালু আছে না সুদ চালু আছে? তবে কামারখন্দে মনে হয় সুদ নাই। হ্যাঁ, সুদ আছে? সুদের ধারে পাশে যাওয়া যাবে? সুদের কাছে যাব না। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজ কায়েম করব, নামাজ কায়েমের কাজে নিজেকে নিয়োজিত করব, সুদের ধারে পাশে আমরা যাব না। যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করব। জোরে বলি ইনশাআল্লাহ। নামাজটাকে কন্টিনিউ করব আমরা। নামাজ ছেড়ে দেওয়া যাবে না। যখন কোনো বান্দা দুটো হাত ধৌত করে ওযুর জন্য, নামাজের জন্য, হাতের সুগরা গুনাহগুলো maaf হয়ে যায়। মুখমণ্ডল যখন ধৌত করে, মুখের সুগরা গুনাহগুলো maaf হয়ে যায়। মাথা যখন মাসে করে, মাথার সুগরা গুনাহগুলো maaf হয়ে যায়। 2 পা যখন ধৌত করে, 2 পার সুগরা গুনাহগুলো maaf হয়ে যায়। বান্দা যখন নামাজে দাঁড়ায়, আল্লাহ বান্দার সামনে দাঁড়ায়া যাবে। বান্দা যখন রুকু করে, আল্লাহ বলেন, বান্দারে তুই আমার কাছে কি চাস, প্রাণ খুলে চেয়ে নে। বান্দা যখন সেজদায় পড়ে, যখন তসবিহ জপতে থাকে, আল্লাহ বলেন, ও বান্দা
নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে রুকুতে রুকুতে সিজদায় পড়ে পড়ে তুই আমার কাছে যা যা চাইলি সমস্ত চাওয়াগুলোকে পাওয়া করে দিয়া আমি আল্লাহ তোর জান্নাতের বাজেট পাস করে দিলাম। 5 ওয়াক্ত নামাজ পড়বেন কারা কারা একটু হাত তুলে দেখান দেখি, জোরে বলি ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়ে দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। এই গ্রামের বাসিন্দা কারা কারা একটা হাত তুলে দেখান দেখি, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ। হাত নামান। গ্রামের বাসিন্দা অনেক আছেন। আজকে ফজর হবে কোথায় দেখছেন? বলি আপনাই, আজকে ফজর হবে কোথায় বলেন? বাড়ি না মসজিদ? ফজর পড়বেন কারা কারা হাত তোলেন? কারা কারা ফজর পড়বেন দেখি, হাত তোলেন দেখি। ফজর পড়বেন মসজিদে, সুন্দরভাবে ফজর পড়বেন কারা কারা হাত তোলেন দেখি। ইয়া আল্লাহ, সারা জীবন 5 ওয়াক্ত নামাজ আদায় করা তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন। ইমাম সাহেব আজকে চেক করবেন ফজরে কয়জন গেছে, ঠিক আছে? খুব সুন্দর। আপনারা কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। এত রাতে বসে থাকা এটা বিশাল বড় জিহাদের কাজ, কিন্তু এই ঠান্ডায় বসে আছেন এটা বিশাল বড় চেষ্টা। আলহামদুলিল্লাহ। সারা রাত ঠিক আছে থাকেন, আমি চলে যাব। মাশাআল্লাহ।